এরে আমার সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকে নিজের আপনজনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা। সাবধান, একজন মানুষ বাড়িতে থাকবে না। বাড়ি থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি নবী সহ্য করতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির হইয়া গেছে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কবরের সামনে দাঁড়িয়ে। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, ওই কবরের মধ্যে দাঁড়ানোর মতো কোনো মানুষ অবশিষ্ট নেই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাইকে ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা রে, এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই? এই তাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে রওনা। এমন সময় তিনি দেখতে পেলেন জাহান্নামের একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুহূর্তের মধ্যে মায়ার নবী কবরকে ওভারটেক করে অতিক্রম করে চলে যান নাই। নবী আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। মুহূর্তের মধ্যে কবরের সামনে দাঁড়িয়ে মায়ার নবী আমার দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছেন। আসমানের দিকে তুলে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, কোন অপরাধের কারণে তুমি দুনিয়ার জমিনে আমি দেখতেছি একটি কবরের মধ্যে তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলা। ও মালিক, তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিত। আমি নবী দোয়া করতেছি, আমি আসমান থেকে প্রেরিত মহামানব আখিরি জামানার পয়গম্বর, আমি নবী দোয়া করতেছি, ও আল্লাহ, ও মালিক, তুমি জাহান্নামের আগুন নিভাইয়া দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনের আগমন। মুসলমান এইবার দিলটা লাগাইয়া দেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আসমান থেকে ফেরত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন নাই। এর মুমিন খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা নিজে ফেরত দিয়েছেন, কিন্তু স্বাভাবিক অবস্থা হলো আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দেন না। কিন্তু আল্লাহর নবীর জীবনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দিয়েছেন। এর মধ্যে একটি স্থান হলো আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তার ঈমানের জন্য দোয়া করা হলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া তাকে নিষেধ করে দিলেন। কোন মুশরিকের জন্য উচিত হবে না আপনি নবী তার জন্য দোয়া করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তাকে আপনি ভালোবাসলে, মুহাব্বত করলে তাকে হেদায়েত দিয়ে দিবেন, এমন হবে না আমি তাকে হেদায়েত দিব না। আল্লাহ তাআলা এইখানে নিজের নবীর দোয়া ফেরত দিয়েছেন, নিজের নবীর হাত পর্যন্ত খালি ফেরত দিয়েছেন। আর দ্বিতীয় স্থান হলো আল্লাহর নবী আমার আলোচ্য ঘটনার মধ্যে আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়াইয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, ও আমার হাবিব, আপনার দোয়া আমি খালি ফেরত দিলাম। কারণ কি? মুহূর্তের মধ্যে আল্লাহর নবী গোটা মহল্লাবাসীকে ডাক দিয়ে দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকে নিজের আপনজনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা। সাবধান, একজন মানুষ বাড়িতে থাকবে না। বাড়ি থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি নবী সহ্য করতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির হইয়া গেছে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কবরের সামনে দাঁড়িয়ে। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, ওই কবরের মধ্যে দাঁড়ানোর মতো কোনো মানুষ অবশিষ্ট নেই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাইকে ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা রে,
এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই? এই কবরের সামনে মানুষ কেন নেই? এবার সাহাবায়ে কেরাম করেন সর করে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো একটা যুবক সন্তানের কবর, কিন্তু তার কোনো আপনজন দুনিয়াতে দুনিয়াতে জীবিত নেই, তার কোনো আপনজন আত্মীয় স্বজন দুনিয়াতে জীবিত নেই, শুধুমাত্র তার বৃদ্ধা মা রয়েছে। বৃদ্ধা মা তার কবরের সামনে দাঁড়াইতে নারাজ। তার বৃদ্ধা মা সন্তানের কবরের সামনে দাঁড়ানোর জন্য নারাজ হইয়া গেছে। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার লোক পাঠাইয়া দিলেন। এরপরে ওই বৃদ্ধা মা আল্লাহ নবীর ডাকে সাড়া দিলেন।